শীতকালে কোয়েল পাখির যত্ন কিভাবে নিব? কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে? কোন কোন ভুলগুলো একদমই করা যাবে না যেগুলো করলে ডিমের প্রোডাকশন কমে যাবে? যেই বিষয়গুলো মাথায় রাখলে হচ্ছে পাখি সুস্থ সবল থাকবে, সকল কিছু নিয়েই বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ এগ্রো 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। শীত পড়ে গেছে। খামারি ভাইদের মাথায়ও বাড়তি একটা টেনশন চাপে গেছে। কারণ হচ্ছে শীতের সময় যেমন একটা বাড়তি আয় করা সম্ভব, ঠিক শীতের সময়ই বাড়তি একটা রোগবালাইয়ের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে হচ্ছে খামারি ভাইরা ২ দিক দিয়ে টেনশনে থাকে। কিন্তু যারা একটু ভেবেচিন্তে বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রেখে খামার করতেছে, তারা কিন্তু কখনো লসের মুখে সম্মুখীন হয় না বা রোগবালাই প্রতিরোধ করতে সক্ষম হয়। আসুন আমরা হচ্ছে শীতকালের যে যত্ন, সেই যত্ন সম্পর্কে জানি। কোয়েল পাখি আমরা যারা পালন করি তাদের হচ্ছে কোয়েল পাখির মূল রোগ হচ্ছে ঠান্ডা। যখন তাদের ঠান্ডা লেগে যায় তখনই কিন্তু তাদের রোগবালাই ব্যাধি শুরু হয়ে যায়। তাদের যদি ঠান্ডা না লাগে তাহলে কিন্তু কোনো রকম রোগবালাই নাই বললেই চলে। তো আমরা এই ঠান্ডা থেকে পাখিকে বাঁচাবো কীভাবে এবং রোগবালাই থেকে বিরত রাখবো কীভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমতই আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে খামারে যাতে কোনো রকমভাবেই ঠান্ডা না ঢোকে, ঠান্ডা বাতাস না ঢুকে, কুয়াশাযুক্ত বাতাস যাতে খামারে না ঢোকে, যার ফলে কোয়েল পাখিগুলোকে ঠান্ডা লেগে যেতে পারে। সেই দিকটা অবশ্যই সর্বপ্রথম মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, যারা আমরা লিটারে পালন করি তারা অবশ্যই লিটারটা প্রতিনিয়তই হচ্ছে নেড়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন আমি যেভাবে নেড়ে দিচ্ছি পা দিয়ে, আপনারাও ঠিক তেমনভাবে হচ্ছে আপনার যে লিটারগুলো আছে সেই লিটারগুলো এভাবে উল্টাপাল্টা করে দিবেন। কারণ হচ্ছে তারা যে মলটা ত্যাগ করে সেই মলটা যদি প্রতিনিয়ত জমা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ঠান্ডা লেগে যেতে পারে ওই মল থেকেই। আর এভাবে নেড়ে দিলে মলটা শুকিয়ে যাবে এবং নিচে উল্টাপাল্টা হয়ে গেলে তখন তাদের এই ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম থাকে এবং অ্যামোনিয়া যে গ্যাসটা হয় সেই গ্যাসটা হওয়ার চান্সও খুব কম থাকে। ৩ নাম্বার যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো খাবারের পাত্র এবং খাবারের পাত্রে যে পানির পট আছে সেই পানির পট, সেইগুলো যাতে কোনোভাবে নোংরা না হয় বা পাখির বিষ্ঠা দিয়ে পরিপূর্ণ হয়ে না থাকে। যখন এই বিষ্ঠা দিয়ে পাখির পরিপূর্ণ হয়ে থাকবে ঠিক তখন পানিটা চেঞ্জ করে দিতে হবে। প্রতিনিয়ত আমাদের এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যখন ওই বিষ্ঠাযুক্ত পানি খাবে তাদের হচ্ছে রক্ত আমাশয় থেকে শুরু করে ঠান্ডা লেগে যাবে। এসব ক্ষেত্রে দেখা যাবে পাখির রোগবালাই হবে, পাখি ঝিমাবে। তো ওই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। পানির পাত্র এবং খাবারের পাত্র যাতে পরিষ্কার করে থাকে। বিশেষ করে যারা লিটারে পালন করি তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি সময়ই এটা আমাদের মাথায় রাখতে হবে এবং প্রতি সময় এটা চেক করতে হবে। তো এটা চেক করার পরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পানির পাত্র এবং হচ্ছে খাবারের পাত্র। ঠান্ডা থেকে বিরত রাখার জন্য আপনারা আরেকটি কাজ করতে পারি, তা হলো হচ্ছে ১০০ ওয়াটের বাল্ব আমরা ব্যবহার করতে পারি। ১০০ ওয়াট বা ২০০ ওয়াট যে যেরকম খামার ঠিক সেই পরিমাণে বাল্ব ইউজ করে আমরা খামারটাকে গরম রাখতে পারি যাতে হচ্ছে ঠান্ডা থেকে বিরত থাকে। এরপরে আমরা হচ্ছে ঠান্ডার যে কোর্স আছে ওষুধ, সেই ওষুধের কোর্সটা শেষ করে নেব। আপনার পাখিকে হয়তো বা ঠান্ডা লাগেনি বা লেগে যেতে পারে, যাই হোক না কেন আপনি ঠান্ডার কোর্সটি করায় নেবেন। যার ফলে হবে কি আপনার পাখিকে ঠান্ডা থেকে বিরত থাকবে এবং ঠান্ডা লাগলেও তার ইফেক্ট কোনো পড়বে না বা ঠান্ডা লাগবেই না। তাই আমাদের সতর্কতার সহিত ঠান্ডার যে কোর্সটি আছে সেই কোর্সটি কমপ্লিট করাবো। আমাদের যাদের ২৫ থেকে ৩০ দিনের পাখি আছে তারা অবশ্যই জিঙ্কের যে কোর্সটি আছে সেই কোর্সটি করিয়ে ফেলবো। এই সকল বিষয় যদি আমরা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেই তাহলেই কিন্তু আমাদের পাখিকে ঠান্ডা লাগবে না, ঠান্ডা থেকে বিরত থাকবে এবং রোগবালাই যে আছে সেই রোগবালাই থেকেও আমাদের পাখি হচ্ছে বিরত থাকবে ইনশাআল্লাহ। তাই এইসব ছোট ছোট বিষয় হলে এইসব বিষয়কে আমরা গুরুত্ব দিব। তো গুরুত্ব দেওয়ার ফলে আমাদের পাখি সুস্থ থাকবে এবং পাখি সুস্থ থাকলে যাদের ডিমের পাখি আছে তাদের ডিম প্রোডাকশনটা ভালো হবে এবং ডিম প্রোডাকশন ভালো হলে দামও বর্তমানে ভালো আছে বাজার রেট। সো খামারি ভাইরা আমরা লাভবান হতে পারবো। তাই সবাই এইসব বিষয়ে গুরুত্ব দিবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এতটুকুই। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও করতেছি হচ্ছে দিনাজপুর জেলা কাহারোল থানার ১০ মাইল থেকে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।